সৌজন্য সাক্ষাৎ হলো না সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শাহরুখ খানের। আমি দেবাশিস, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেন্সে। ঠিক কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস তাদের অনুশীলন সেরেছে। তবে দুটি দলের অনুশীলনের সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন শাহরুখ খানের উপস্থিতি। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, আইপিএলের ইতিহাসে এই প্রথম 2008 সালে আইপিএল শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন। এবং আইপিএল শুরু হওয়ার পর থেকে এই প্রথম শাহরুখ খান সশরীরে হাজির ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে। এর আগে কখনো এরকম হয়নি, না দেশে না বিদেশে। এই প্রথম শাহরুখ খান উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে। তিনি গতকাল ইডেন গার্ডেন্সে হাজির হয়েছিলেন তার পুত্র আব্রাহামকে নিয়ে। এবং সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল শাহরুখের উপস্থিতি ইডেন গার্ডেন্সে। এবং ইডেন গার্ডেন্সে ঠিক সন্ধ্যে 6:15 নাগাদ তিনি প্রবেশ করেন এবং প্রবেশ করে তিনি সোজা চলে যান ইডেন গার্ডেন্সে। এবং তখন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা অনুশীলন করছিলেন। একে একে সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল, শ্রেয়াস আয়ারদের সঙ্গে আলাপচারিতা করার পরেই তিনি সোজা চলে যান পুত্র আব্রাহামের কাছে, যেখানে সে বাবার জন্য অপেক্ষা করছিল কখন তারা ক্রিকেট খেলবে। এর কিছুক্ষণ পরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হাজির হয়, যেখানে দেখা যায় পুত্র এবং বাবা মিলে চুটিয়ে ক্রিকেট উপভোগ করছে। কখনো শাহরুখ খান ব্যাটারের ভূমিকায়, তো কিছুক্ষণ পরেই দেখা যায় কিং খান বল করছে তার পুত্রকে। এ এক অবিস্মরণীয় ফ্রেমবন্দি হয়ে রইল ইডেন গার্ডেন্সে যারা গতকাল হাজির ছিলেন। তবে আরও একটি বিষয় যেটা সবথেকে আলোচ্য বিষয় ছিল, সেটি হলো সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট এবং শাহরুখ খানের সৌজন্য সাক্ষাৎ না হওয়া। দুজনেই একে অপরকে এড়িয়ে চললেন। এ থেকেই বোঝা যাচ্ছে কতখানি তারা মুখিয়ে আছে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তাদের দলের মাধ্যমে। অবশ্যই দুটি দলের শেষ সাক্ষাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু হারিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে 106 রানে, বা বলা চলে পর্যদুস্ত করেছিল ভাইজাগে। কিন্তু এবার কি পারবে দিল্লি ক্যাপিটালস বদলা নিতে? অবশ্যই কাজটা কঠিন, কেননা কলকাতা নাইট রাইডার্স কিন্তু রীতিমতো ছন্দে আছে। যদিও পয়েন্টস তালিকায় দুটি দলই 10 পয়েন্ট নিয়ে, কলকাতা নাইট রাইডার্স অবশ্য 2 নম্বরে, দিল্লি ক্যাপিটালস সেখানে 5 নম্বরে। দিল্লি ক্যাপিটালসের সবথেকে ভালো খবর হচ্ছে জেক ফ্রেজার ম্যাকগার্কের ইনক্লুশনের পর থেকে কিন্তু পুরো বদলে গেছে দিল্লি ক্যাপিটালসের বডি ল্যাঙ্গুয়েজ। এবং গত 6 ম্যাচে 5টি জয়ও তুলে নিয়েছেন তারা, এবং বেশ ছন্দে আছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স অপরদিকে কিন্তু শেষ ম্যাচে তাদের খুব ক্লোজ ম্যাচ হারতে হয়েছে। ডেফিনেটলি শাহরুখের উপস্থিতি নিঃসন্দেহে তাদের তাতাবে। অবশ্যই যেটা বললাম শুরুতেই, যে শাহরুখ এবং সৌরভের সাক্ষাৎ না হওয়াটা এটাই বুঝিয়ে দেয় যে দুটি দলে কতটা মুখিয়ে আছে, কতটা তেতে আছে একে অপরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে। পাশাপাশি আরও একটি বিষয়, যে আপনারা সবাই জানেন 5ই মে 2012-তে যখন শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল পুনে ওয়ারিয়ার্সের, যখন সৌরভ গঙ্গোপাধ্যায় পুনে ওয়ারিয়ার্সের অধিনায়ক ছিলেন, তখন কিন্তু গোটা শহর কলকাতা কিন্তু দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। ইডেন গার্ডেন্সেই হাজির ছিলেন, অর্ধেক স্টেডিয়াম চিয়ার করছিল কলকাতা নাইট রাইডার্সের বেগুনি সোনালি জার্সির জন্য, আবার অর্ধেক স্টেডিয়াম গলা ফাটাচ্ছিল পুনে ওয়ারিয়ার্সের হয়ে। আজ অবশ্য সেই চিত্র দেখা যাবে না বলেই মনে হয়। তবে ডেফিনেটলি কয়েকশো সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাপোর্টাররা কিন্তু হাজির থাকবেন বি এবং এল ব্লকে। অবশ্যই বি এবং এল ব্লকে গতকাল যেরকম অনুশীলনের শুরুতেই দেখা গেছিল যে বেশ কিছু সৌরভ ভক্ত, যারা মহারাজের দরবারে বলে একটি ফ্যান্স ক্লাব, তাদের সমর্থকরা সৌরভের মুখোশ নিয়ে হাজির হয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলকে স্বাগত জানাতে। এবং এর সঙ্গে ছিল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের সমর্থকরাও, যারা সৌরভের ছবি দেওয়া টি শার্ট পরে হাজির হয়েছিলেন। দুটি ফ্যান ক্লাবই আজকে হাজির থাকবেন ইডেন গার্ডেন্সে, দিল্লি ক্যাপিটালস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দিল্লি ক্যাপিটালসকে চিয়ার করতে। তবে খেলায় ফিরে আসি, জয় পেতে মরিয়া থাকবে দুটি দলই, কেননা যেই দলই জিতবে তারা কিন্তু একটু হলেও এগিয়ে যাবে প্লে অফের জায়গা সুনিশ্চিত করার ক্ষেত্রে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন খেলাধুলোর যাবতীয় আপডেট পেতে গেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি রেড স্পোর্টস বাংলার জন্য। দেখতে থাকুন।